চুলটাকে প্রচণ্ড সিল্কি বানিয়ে দেবে। পুরো মাথাটা আমার অ্যাপ্লাই করা হয়ে গেছে, আর আমি এটা হচ্ছে থাকবে সেই জলটা হচ্ছে পরের দিন যখন শ্যাম্পু করা হয়ে যাবে। কতটা স্মুথ দেখেছো? গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে আবার একটা নতুন ঝলমালে ভিডিও দিয়ে চলে এসেছি। এখন প্রায় সকালেই 10টা সাড়ে 10টার মতন বাজে। তো আমি আজকে উঠেছি যে 9টার সময়। ছেলে কালকে রাতে খুব একটা ভালো ঘুমায়নি, মানে ও ওই 1:45 নাগাদ ঘুমিয়েছে, আর সকালে ওই 9টা সাড়ে 8টার মধ্যে উঠে গেছে। তো তাড়াতাড়ি আজকে মনে হচ্ছে ঘুমিয়ে পড়বে। আর আজকে আমি মাথায় একটুখানি শ্যাম্পু করবো, একটা মাস্ক লাগাবো, সেটা তোমার সাথে শেয়ার করব। ওই ফ্লাক্স সিড আর হচ্ছে কালো জিরা আর কি, সেটা ভিজিয়ে রেখেছি। আর ওইটার সাথে একটুখানি অয়েল মিশিয়ে সেটাকে মাথায় মাখবো। প্যাকটা বানিয়ে নিই বানিয়ে নিই। তারপরে হচ্ছে মাস্কটা অ্যাপ্লাই করবো, তারপর হেয়ার ওয়াশ করে দেবো। আর এই দেখো, এখানে একটা পিম্পল বেরিয়েছে। আমার কিন্তু খুব একটা বেশি পিম্পল বেরোয় না, জল খাওয়াটা কম হলে পিম্পলটা বেরোয়, তাও খুব একটা পিম্পল বেরোয় না। আমার স্কিনে পিম্পল বলতে খুবই কম হয়, মানে হয় না বললেই চলে। আর আমার ছেলে এখানে বসে এখন টিভি দেখছে। এই করলাম না ঘুম আছে, তাকে ঘুমিয়ে পড়বে, দেখো হাই তুলছে। এখন হচ্ছে পাওয়ার পেট্রোল দেখছে। তো বেশি বক না করে মাস্কটা বানিয়ে দিই। এই যে এখানে ফ্লাক্সিড আর হচ্ছে ওই কালো জিরে ভিজিয়ে রেখেছিলাম, সেটা এবার হচ্ছে এর মধ্যে ফুটিয়ে নেবো একটু। এখানে ফ্লাক্সিড হচ্ছে এটা ওই ফোটানো জলটা বের করে নিয়েছি, আর এর মধ্যে একটু দই দেবো, আর এর মধ্যে একটুখানি নারকেল তেলটা দেবো। ব্যাস, প্যাকটা পুরো রেডি। ফার্স্টে তোমরা ভালো করে চুলটাকে কোম করে নেবে, সে চিরুনি দিয়েই হোক না কেন, ফিঙ্গার দিয়েই হোক না কেন। আর আজকে তোমাদেরকে এটা আর কি ব্লগ বলতে, এটা তোমাদের একটা হ্যাক শেখাচ্ছি আর কি। এটা আমি অ্যাপ্লাই করি, আমার চুলকে কী করে হেলদি রাখার চেষ্টা করি সেটাই তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। আর যেহেতু সামনে বর্ষাকাল চলে আসছে, তার জন্য হচ্ছে আমরা এটা অ্যাপ্লাই করতেই পারি। এটা কোনো হার্মফুল না যে হচ্ছে বেশি পার্লারের মতন হার্মফুল কিছু জিনিস বাড়িতেই অ্যাভেলেবেল থাকে, এগুলো সেগুলো দিয়েই একটা মাস্ক বানিয়ে অ্যাপ্লাই করতে পারো। আর আমি তোমাদেরকে বলেছিলাম যে আমি যখন ভিডিও করি তখনই হচ্ছে কাক টাক কোথা থেকে চলে আসে, সে কাকের আওয়াজ তোমরা পেতেই থাকবে। আর রাতে যখন ভয়েস দিই তখন কুকুরের আওয়াজ পেতেই থাকবে, এটা জাস্ট একটু ইগনোর করো। আর ফ্যানটা চালিয়ে আমি শ্যুট করছি, ফ্যানেরও একটু আওয়াজ হতে পারে, কারণ হচ্ছে এখন আমার বাবু আছে, ও প্রচণ্ড ঘেমে যাবে, গরম পড়েছে যা, ঘামটা হয় স্বাভাবিক, তাই আমি ফ্যান অফ করলাম না। আর চলো মাস্কটাকে অ্যাপ্লাই করে নিই চুলেতে। ফার্স্টে না অল্প অল্প করে অ্যাপ্লাই করবে চুলেতে, মানে এই সামনের দিক দিয়ে এরকমভাবে টেনে 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 অ্যাপ্লাই করবে, বুঝেছো? এরকমভাবে যেরকম পার্লারের ট্রিটমেন্ট করে, যেরকম এগুলোকে নিয়ে সেরকমভাবেই হচ্ছে আস্তে আস্তে করে নিয়ে এরকম আস্তে আস্তে আলগা হাতে টেনে টেনে। আর যেহেতু এর মধ্যে ফ্ল্যাক্সিড আছে না, তার জন্য চুলটাকে প্রচণ্ড সিল্কি বানিয়ে দেবে, একটা স্মুথ। তোমরা অ্যাপ্লাই করার পরেই রেজাল্টটা, এন্ড অফ রেজাল্টটা তোমরা দেখতে পাবে। ভালো করে মাথার স্ক্যাল্পগুলোও দেবে। ফ্লাক্সি কিন্তু আমাদের চুলেতে প্রচণ্ড পুষ্টিগুণ একটা জিনিস, মানে প্রচণ্ড হেলদি একটা জিনিস ফ্লাক্সি। তো আমি পুরো চুলটাই অ্যাপ্লাই করে নিই, তারপরে তোমাদের দেখাচ্ছি। পুরো মাথাটা আমার অ্যাপ্লাই করা হয়ে গেছে, আর আমি এটা হচ্ছে 2 ঘন্টা রাখবো। তার মধ্যে হচ্ছে স্নানটা করে আসবো, মাথাটা পরে ধোবো, আর ছেলেকে হচ্ছে স্নানটাকে করিয়ে দেবো। তারপরে হচ্ছে জামা কাপড় কটা আছে সেটাও কেচে নেবো, কাচার মধ্যে এটা শুকনো হয়ে যাবে। তারপর হচ্ছে আমি হেয়ার ওয়াশ করবো। তো তোমরা হেয়ার ওয়াশ করার সময় রাইস ওয়াটার হয়, সেটাও তোমরা অ্যাপ্লাই করতে পারো, এটা কন্ডিশনারের জন্য খুব ভালো। কিন্তু আমার কালকে রাতে ভিজিয়ে রাখা হয়নি, তাই জন্য আর অ্যাপ্লাই করতে পারবো না, প্লেনই শ্যাম্পু করে নেবো ব্যাস। আর তোমরা চাইলে কিন্তু রাইস ওয়াটারটাও ফলো করতে পারো, মানে রাইস ওয়াটারটা আগের দিন রাতে ভিজিয়ে রাখবে, সেই জলটা হচ্ছে পরের দিন যখন শ্যাম্পু করা হয়ে যাবে তারপরে কন্ডিশনার বদলে সেই জলটা দিয়ে ধোবে, কিছুক্ষণ লাগবে। তারপরে আবার হচ্ছে নর্মাল ওয়াটার দিয়ে ধুয়ে নেবে, ব্যাস দেখবে চুলটা একদম স্মুথ হয়ে যাবে। তো এটা 2 ঘন্টা থাক ভেজানো, তার মধ্যে যত কাজগুলো আছে কমপ্লিট করে নিই। তারপরে তোমাদেরকে আমি রেজাল্টটা দেখাবো যে এটার অ্যাপ্লাই করার পর কত সুন্দর চুলটা। আমার যেহেতু ইদানিং হেয়ার ফল একটু হচ্ছে, তার জন্যে আমি হিমালয় অ্যান্টি হেয়ার ফল শ্যাম্পুটা ইউজ করছি।
তোমরা যে কোনো ব্র্যান্ডেরই শ্যাম্পু ইউজ করতে পারো। আর দেখো আমি এখানে হচ্ছে মগের মধ্যে অল্প করে জল নিয়ে তারপর শ্যাম্পুটাকে মিশিয়ে স্ক্যাল্পে ইউজ করছি। কখনো ডাইরেক্ট শ্যাম্পু স্ক্যাল্পে ইউজ করবে না, তাতে আরও বেশি হেয়ার ফল হয়। এখানে আমি 2বার শ্যাম্পু ইউজ করেছি, তারপর ভালো করে হেয়ারটাকে ওয়াশ করে নিয়েছি। তো আমার হেয়ার ওয়াশটা তো করা হয়ে গেছিলো, আর এখন হচ্ছে আমার হেয়ারটা শুকনো হয়ে গেছে প্রায়। তোমাদেরকে একটুখানি রেজাল্টটা দেখাই। হ্যাঁ, দেখেছো কতটা স্মুথ হয়ে গেছে? দেখাই, নিশ্চয়ই দেখতে পাচ্ছ কতটা সাইন দিচ্ছে। এখনও তো পর্যন্ত কম করিনি, কারণ আমি ভিজে চুলে খুব একটা বেশি কম করি না, এখনও কম করা হয়নি। তো আমি একটুখানি কমটা করে তোমাদের দেখাই কতটা স্মুথ হয়ে। এখন আমি চুলটা কম করে দেখালাম, দেখো চুলটা তোমরা নিশ্চয়ই ডিফারেন্সটা বুঝতে পারছো, আর কতটা শাইনি হয়েছে, কতটা স্মুথ হয়েছে। একটা মানে একটা জট পর্যন্ত নেই, দেখতে পাচ্ছ? আমি দেখছি স্মুথলি বেরিয়ে যাচ্ছে, দেখলে তো? আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো, দেখেছো? দেখো কতটা স্মুথ, দেখেছো? আমি কিন্তু বলছি তোমরা একবার প্যাকটা মেখে দেখো, আশা করি তোমাদের হচ্ছে এই প্যাকটা হচ্ছে দারুণ লাগবে। দেখতে পাচ্ছ দারুণ কিন্তু চকচকে একটা চলে আসে ইনস্ট্যান্ট আর কি চুলের মধ্যে, কোনো মানে কেমিক্যাল ছাড়াই কিন্তু এটা তোমরা বাড়িতে ইউজ করতে পারবে। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। যদি কিছু ভালো লাগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে পারো না। নেক্সট ভিডিওতে খুব তাক দেখা হচ্ছে। আজকের এই ভিডিওটা হেল্পফুল হলো কিনা সেটা কিন্তু কমেন্ট করে জানাবে। আর তোমরা এই প্যাকটা ইউজ করেছো কিনা, কেউ মানে কখনো ইউজ করেছো কিনা সেটাও, বেনিফিটটা কেমন হয়েছে সেটাও আমাকে প্লিজ কমেন্ট করে জানিও। আর নেক্সট ভিডিওতে কী দেখতে চাইছো সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। আজকের জন্য টেক কেয়ার, বাই।